হঠাৎ করে রাজধানী জুড়ে তীব্র আকার ধারণ করেছে মশার উপদ্রব। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশার সংখ্যা বেড়েছে অন্তত 40%। গবেষকদের তথ্যমতে এর প্রায় 90%ই কিউলেক্স প্রজাতির মশা। মশার অত্যাচারে অতিষ্ঠ নগর জীবন। কয়েল, এরোসল কিছুতেই মিলছে না স্বস্তি। তাই রাজধানীর বিভিন্ন এলাকায় দিনের বেলাতেও মশারি টাঙিয়ে ঘুমাতে হচ্ছে। মোহাম্মদপুরের নবোদয়, মোহাম্মদিয়া, কাদেরাবাদ হাউজিং এলাকার আশপাশের খালগুলো যেন মশার উর্বর প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষ করে রামচন্দ্রপুর খালের ময়লা আবর্জনা স্তূপের প্রায় বন্ধ পানি প্রবাহ, ফলে রাতের পাশাপাশি দিনেও মশার কামড়ে অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের কর্মীরা মাঝে মাঝে নৌকা করে ওষুধ ছিটিয়ে যান, কিন্তু এতে মশা কমার বদলে উল্টো বেড়ে যায়। নামাজ আদায়েও সমস্যা হয়। পাশাপাশি কয়েল ও অ্যারোসল ব্যবহারে শিশুদের শ্বাসকষ্ট বাড়ছে বলেও অভিযোগ করেন তারা। এদিকে সিটি কর্পোরেশন জানিয়েছে, চলতি মাসের মশার ঘনত্ব প্রায় 30% বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় খাল, নর্দমা ও জলাশয় পরিষ্কারের পাশাপাশি লার্ভা নিধনে ওষুধ ছিটানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। এখন যে মশাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কিউলেক্স মশা। শীত পরবর্তী সময়ে যখন তাপমাত্রা বাড়ে তখন এই মশার ডিমগুলো একসাথে ফুটে পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়। সেজন্য এই মুহূর্তে আমরা মশার ঘনত্ব অনেক বেশি দেখছি। তবে এই মশাটি ডেঙ্গু ছড়ায় না। বাংলাদেশের কিছু কিছু জায়গাতে এই মশাটি ফাইলেরিয়া রোগ ছড়ালেও ঢাকা বা ঢাকার আশপাশে এই রোগের কোনো অস্তিত্ব আমরা কখনো দেখিনি। বৃষ্টি যখন শুরু হবে, বৃষ্টির পানি ছোট বড় বিভিন্ন পাত্রে যখন জমা হবে, তখন ডেঙ্গুর প্রকোপটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এটি মে জুন মাসের পর থেকে শুরু হবে।